আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঝালকাঠিতে আমু সহ ৪১ জনের নামে মামলা। নেসারাবাদে একদিনে কুকুরের কামড়ে আহত ১৭। বরিশালে চাঁদা দাবি ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে মামলা। বাল্যবিবাহ বেআইনি ও ক্ষতিকর জানার পরও মানুষ এটা সমর্থন করেন। দৃষ্টিহীন খায়রুল ছড়াচ্ছেন শিক্ষার আলো। কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসে ৬ জনের মৃত্যু। বরিশালে ২০০ বোতল ফেন্সিডিল সহ নারী আটক। বরিশালে ৮ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আটক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু সহ ৪১ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পিরোজপুরের নেসারাবাদে কুকুরের কামড়ে একদিনে ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের এলাকায় এই ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ৬ জন শিশু, কিশোর এবং ৫ জন বৃদ্ধ রয়েছে। চাঁদার দাবিতে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার সহ ১৪ জনের নামে মামলা করা হয়েছে। বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বুধবার বাদী হয়ে মামলাটি করেন সৈয়দ আতিকুর রহমান। বরিশালে নারী শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড দেখিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা নারী শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করার দাবি জানান এবং যে কোনো মূল্যে বাল্যবিবাহকে সমর্থন না করে তা প্রতিরোধ করারও শপথ নেন। নিজে দৃষ্টিহীন হওয়ার পরও আর ৫ জনের মতো শিক্ষকতা করেন, একেবারেই সাবলীলভাবেই। খায়রুল ইসলামের বাড়ি বেতাকি উপজেলার সদর ইউনিয়নের বাসন্দা গ্রামে। ব্রত নিয়েছেন অন্যদের জীবনে আলো ছড়িয়ে দেওয়ার। কক্সবাজারে ভারী বর্ষণে সদর উপজেলা ও উখিরায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন একই পরিবারের ৩ জন ও উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জন রয়েছেন। বরিশালে বসত ঘরে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজা সহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। নগরীর প্রবেশদ্বার রহমতপুর বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার সংস্থাটির গোয়েন্দা ইউনিটের সহকারী পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বরিশাল ডট নিউজ।